হঠাৎ করেই রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ৩.৫ ঘণ্টাকে। ভোর ৫টা থেকে সকাল ৮টা ৩০ পর্যন্ত চলবে এই বিশেষ নজরদারি। গতকাল মধ্যরাত থেকেই চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে। এর আগে নিরাপত্তা জোরদার সংক্রান্ত নির্দেশনা পুলিশের মাঠ প্রশাসনের কাছে পৌঁছে গেছে। ভোর ৫টা থেকে সকাল ৮:৩০ পর্যন্ত থাকছে এই বিশেষ নজরদারি। পুলিশ, ডিবি, সিটিটিসি সহ বিভিন্ন ইউনিটের সদস্যরা এ সময় নিরাপত্তায় থাকবেন। পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান একটি জাতীয় দৈনিককে বলেন, ভোর ৫টা থেকে ৩.৫ ঘণ্টা বিশেষ নিরাপত্তা থাকবে। প্রতিদিন ২৪ ঘণ্টা টহল, চেকপোস্ট তো থাকছেই। তবে এই ৩.৫ ঘণ্টাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। টানা পার্টি, ছিনতাইকারী ও নাশকতাকারীরা বিশেষ করে ভোরের সময়টাকে বেছে নেয়, কারণ সে সময় রাস্তাঘাটে জনসমাগম কম থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলেছেন, রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নৈরাজ্য রোধ করতে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে একটি পক্ষ নানা গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, যার ওপর নজর রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে গতকাল ভোরে বনানীতে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার ধানমন্ডিতে একই কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মীরা। বনানীতে মিছিলের ঘটনায় এসআই আবু তারেক মামলা করেন। দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। একাধিক সূত্র জানায়, রাজধানীর পরিস্থিতি নিয়ে কয়েকটি বৈঠক হয়েছে। ছিনতাই, চুরি ঠেকানো, কিশোর গ্যাংসহ যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ হতে পারে তাদের ওপর নজর বাড়াতে বলা হয়েছে। রমনা বিভাগের ডিসি মাসুম আলম বলেন, অপরাধীদের নির্বিঘ্ন চলাচল রুখতে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। টহল ও চেকপোস্টে দায়িত্ব পালনে অবহেলা পেলে ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদপুর, ধানমন্ডি ও হাজারীবাগ এলাকার অপরাধীদের বড় অংশের সঙ্গে শীর্ষ সন্ত্রাসীদের সম্পৃক্ততা আছে। তাদের অনেকে সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। গুলিস্তান, যাত্রাবাড়ি ও এর আশেপাশের এলাকার পেশাদার ছিনতাইকারী চক্র এবং উত্তরার দিকে অল্প বয়সীদের তৎপরতা বেশি। এসব রোধ করতেই এই বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। যদিও হঠাৎ এই নিরাপত্তা জোরদার করায় জনমনে নানান প্রশ্ন জেগেছে। কেউ কেউ এই ভেবে উদ্বিগ্ন হচ্ছেন যে দেশে কি বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে চলেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জনগণের নিরাপত্তা এবং অপরাধীদের দমনের জন্যই এই ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ফজবির তাজ, এটিএন বাংলা।